টুল কষা মশা নিয়েছে। এই যে আমি আর মুন আগে থেকে এসেই টোটোতে উঠে বসে আছি। আমরা এখন যাব লক্ষ্মীপুরে মা বিশালাক্ষী মায়ের মন্দিরে যাব। চলুন। আমরা এখন ওই আমাদের রাস্তা থেকে মেন রোডে উঠে চলেছি গঞ্জের বাজারের দিকে। এবার পূর্ব বাজারে গিয়ে এবার লক্ষ্মীপুরের দিকে বাঁধ নিতে হবে। গঞ্জের বাজারে এসে গেছি। সুস্মিতা একটু দোকানে যাচ্ছে, ও একটু নিজের হাতে একটু নারকেল নাড়ু বানিয়েছে, সেটাও নিয়েছি। আর একটু দোকান থেকে মিষ্টি নিয়ে নেবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। সুস্মিতার মিষ্টি কেনা হয়ে গেছে, আসছে। আর এই দোকানের মুখ তো পূর্ব দিকে, এই জন্য সকালে রোদ লেগেছে বলে একটু ঘিরে রেখেছে পর্দা দিয়ে, মিষ্টিতে রোদ লাগবে। আমরা চলে এসেছি খেয়াঘাটে, টোটো থেকে নেমে পড়েছি। আর এখন তো ভরা জোয়ার একদম বানের কোলে চলে এসছে। আর এই যে কত জেলে নৌকা বাঁধা আছে ছোট ছোট, যখন সময় হবে সবাই বেরোবে মাছ ধরতে। যেহেতু জোয়ার, এই জন্য এখানেই নৌকা আসবে, এই জন্য এখানে সবাই বসে ওয়েট করছে। আর ভাটা থাকলে ওই জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা হেঁটে হেঁটে খেতে যেতে হতো। কে নেবে জল খাবে বলছে। খেয়া চলে এসছে, এখানে খেয়ার টাইম থাকে, টাইম মতোই খেয়া যাতায়াত হয়। ভর্তি নৌকা। আচ্ছা, ছাতা বের করবো। হ্যাঁ, তোমারও আছে। ঠিক আছে, বসে ওঠো। এবারে টাইম হয়ে যেতে নৌকো ছেড়ে দিয়েছে, টাইম অনুযায়ী ছাড়ে। লোকজনের তো ভরে গেছে, বাইকও আছে প্রচুর। ভরা জোয়ার, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া হবে।
চরের ভেতর দিয়ে যাচ্ছি, জোয়ার উঠে গেছে, জল উঠে গেছে, তাই নৌকোটা দিক দিয়ে যাচ্ছে, না হলে অন্য রাস্তা দিয়ে আবার আসতে হবে। সেই জায়গা করা আছে, ঘাট করা আছে, অনেকটা জঙ্গল, অনেকটা চলে এসছি নদীতে। বেশ বড় ভরা জোয়ার, এই জন্য নদী বেশ বড় লাগছে। এবারে ঘাটে আমরা চলে এসেছি। গরমের সময় ঢেউ প্রচুর হয়, গ্রীষ্মকালে, শীতকালে এতটা হবে না। হ্যাঁ হ্যাঁ চলো। খেয়া থেকে একটুখানি হাঁটতে হবে, হেঁটেই চলে এলাম মন্দিরের কাছে, চলে এলাম। ডালা ওই এখান থেকে একটু ধূপ সিঁদুর আর আলতা নেওয়া হলো, ঠাকুরের কাছে দিতেই হয় ডালার সঙ্গে। মুন বললো একটা মালা নেবে, একটা মালা নেওয়া হলো, বড় মালা ঠাকুরকে দেয়া হবে। এই মন্দিরে তো আমরা বছরে প্রায় 2-1 বার হলেও আসি। খুব জাগ্রত মায়ের মন্দির। গণেশ ঠাকুর, লক্ষ্মী, মা চণ্ডী, লক্ষ্মী, শীতলা, সরস্বতী, এদিকে আছে কার্তিক ঠাকুর। আমাদের ডালা দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই রেডি করছেন, পুজো হবে এবারে। শনি মঙ্গলবার বিশেষ করে বাড়ির পুজো হয়, আর প্রত্যেক দিন তো হয়। প্রচুর ভিড়ভাট্টা থাকে, প্রচুর জন আসেন, পুজো দেন। এটাও একটা গ্রামের মন্দির। গ্রামের মন্দিরে যা যা ঠাকুর থাকে, গণেশ, লক্ষ্মী, মা চণ্ডী, বিশালাক্ষী, শীতলা, আর এদিকে আছে সরস্বতী আর কার্তিক ঠাকুর। এদিকে আছে কার্তিক ঠাকুর। খুব জাগ্রত, দেখলেই মন ভরে যায়। হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, এবার প্রণাম করবো। বাইরে একজনের ধোঁয়া পড়া হচ্ছে। এখানে সবাই ফল প্রসাদ কাটছে, পর পুজো। মায়ের কাছে ধোঁয়া পড়াচ্ছে, মায়ের মন্দির।
এইদিকে আছে হরি মন্দির। এই তো আসো। এদিকেও ডালা প্রসাদ দেওয়ার দোকান আছে, আর এইখানটায় টিকিট কাটতে হয়। আর এই সোজা ওই যে দেখা যাচ্ছে ভোগ তৈরি করার ঘর, ঠাকুরের ভোগ তৈরি হয়। কালী মায়ের মন্দির এদিকে। আসো মনে আসো, ঠাকুর দেখবে আসো। হ্যাঁ, ঠাকুর তো সুন্দর, দেখলে মন ভরে যায়, মন ভালো হয়ে যায়। চলো ওদিকে আবার ইয়ে দেবে, প্রসাদ দেবে, দিতে হবে। বাতাসা হরুলুড হয়ে গেল, আমরা ওদিকটা চলে গেছিলাম। পুজো দিয়ে আবার সঙ্গে সঙ্গে খেয়া পেয়ে গেছি, খেয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি। পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িও চলে যাব। এখনো জোয়ার আছে, একই ঘাটে উঠবো। আচ্ছা ঠিক আছে, কম কম। আমরা মনে হয় ওদিক থেকেই যাবো, জোয়ার আছে না, না হলে অন্য দিক থেকে ঢুকতে হতো না, কি জানি। ঘাটটা হলে এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই ঘাটটা দিয়ে যেতাম। অনেকটা রাস্তা ভেতরে আছে, জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা আছে, ঢালাই। আর যে জোয়ার এখন, তাই এই পথ দিয়ে যাব, যে পথ দিয়ে এসেছিলাম। জল আছে বলে চরে ভেতর দিয়ে যাব। ওদিকে ঘন জঙ্গল, জঙ্গল তো রাখা উচিত, রাখতেও হয়, না হলে পাড় ভেঙে যায় যখন বর্ষার সময় প্রচুর দুর্যোগ হয়। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। এসছিলাম একটুখানি ঘাটে দাঁড়িয়েছিলাম, খেয়া পেয়ে গেছি, আবার পুজো দেওয়া হয়ে গেল। তারপরে খেয়াতে আমরা চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে খেয়া ছেড়ে দিয়েছে। এইদিকে টাইমে খেয়া একজন বলছিল যে দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দিয়েছে সবে মাত্র। কি সুন্দর জায়গাটা, এই সব জায়গা দিয়ে প্রায় সময় যাতায়াত আমরা করি, তাও ভালো লাগে। দুদিকে জঙ্গল, মাঝে সরু রাস্তা, জলের রাস্তা, আর খুব সুন্দর লাগছে। অনেকটা রাস্তা, এরকম ঢালাই রাস্তা করা আছে, এতটা রাস্তায় হেঁটেই যেতে হয়। নৌকোতে যতটা বড় নদী থেকে এই গলিপথে যতটা আসলাম, ততটা একটা রাস্তা আছে, ভাটার সময় যেতে হয় সবাইকে। ঘাটে চলে এলাম হয়তো বলতে বলতে, না একটু বাকি আছে, আঁকা বাঁকা রাস্তা, জলের রাস্তা। ঘাটে চলে এলাম। এত
এতটা রাস্তা ভেতর দিয়ে সেই ঢালাই রাস্তা আছে, হ্যাঁ হাঁটতে হয়, কম রাস্তা নয় কিন্তু। যা সময় লেগেছে তার 3 ডবল আমাদের হাঁটতে লেগে যাবে, মানে এখানে পৌঁছতে। আস্তে আস্তে উঠে যাও, উঠে যাও, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, চলো। এবার আমরা মোটর ভ্যানে চাপলাম, খেয়া পেরিয়ে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, বাড়িও চলে এলাম। আমাদের ভেতরের রাস্তা, যে রাস্তা দিয়ে যাই মেন রোড থেকে, রোদও আছে, তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছি, তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, চলেও এলাম। কিন্তু কাঠ ফাটা রোদ্দুর, গিয়ে ভালোভাবে রান্না করা যাবে। খেয়ার এদিক ওদিক হলেই তখন কিন্তু গোলমাল। ছিল না, সে হ্যাঁ হ্যাঁ, হাঁটতে হয়নি, ওখানেও অনেক টাইম বেঁচে গেছে, না হলে তো ওখানে অনেক টাইম চলে যেত। খেয়া পেয়ে গেছি। আর ওই যে আমাদের সঙ্গে এক খেয়ে গেছিল, তবে তারা আস্তে আস্তে ওই খেয়াটা ছেড়ে দিয়েছে আর নেয়নি, ওরম হলে আরো অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, আমরা দুবারেই খেয়া সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, আর জোয়ারটা ছিল বলে আপাতত মানে দেরি হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। আর ওই মানে মন্দিরে, মায়ের মন্দিরে যাওয়ার ওই রাস্তাটা এত সুন্দর লাগে, ভালোই লাগে, খুব সুন্দর লাগে। জলের মধ্যে দিয়ে, যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর। আবার জল ভরে গেছে, একদম গাছ অবধি উঠে গেছে। আর ভেতরের ওই ঢালাই রাস্তাটা অতটা হাঁটতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যেতে ভালো লাগে। এখন ডুবে গেছে। হ্যাঁ, ঘন্টা যাওয়া। হ্যাঁ, না কি করে নেবে তাদের লোক নেই, পালিয়ে এসো। তাদের লোক আসুক। আর একটা ঘন্টা যাবা, একটা ঝুমকা যাবা, এবার মামা বাড়ি যাই নিয়ে আসবো, দাঁড়া তাদের আছে।